ঘুরতে সবারই ভালো লাগে কম বেশি। ভ্রমণ করাটা নাকি সুন্নত, টাকা থাকলে সবই করা যায়, আর পকেটে টাকা না থাকলে কিছুই করা যায় না। যাদের বিয়ে করছে, বাচ্চা কাচ্চা, তাদের টেনশন, আর যারা বিয়ে শাদী করে তাদের টেনশন অন্যরকম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার ভাই যে ঘুরতে গেছিলো, ওখানে ওর ফ্রেন্ড আবার আজকে কিছু ফল পাঠাইছে, সেগুলো আবারও নিয়ে আসছে। এখানে সবাই খোলার পরে আম্মা সবাইকে দেখাতেছে আজকের ফলগুলো। আবার এগুলো হচ্ছে বড়, এগুলো হচ্ছে বাংলাদেশে আমরা লটকন খাই না, দেখতে হবু কোষগুলো লটকনের মতো। আম্মা আমাকে এগুলো দিল খাওয়ার জন্য। আমার কাছে খুবই ভালো লাগতেছে, কিন্তু আপনার খুবই মিষ্টি ফলটা। আপনার 2-3টা খাওয়ার পরে আপনার আর ভালো লাগবে না, কারণ এতটাই মিষ্টি। আর সকালে এটা ছিল আগের দিন বিকেলের, আর এটা হচ্ছে সকালে আমি পেঁপে খাইলাম খালি পেটে। আর এখানে আবার কাঁচামরিচ একটু ভর্তা করছিল, ওই ভর্তা দিয়ে লাল শাক দিয়ে ভাত খেতেছি। প্রতিদিন এক ধরনের নাস্তা ভালো লাগে না, মাঝে মাঝে ভাত ভর্তা ভাজি খেতে ইচ্ছা করে। আর এখানে বাচ্চার সবজি সিদ্ধ করে নিলাম, এখানে ম্যাশ করে ওকে খাওয়াবো। 6 থেকে 1 বছর পর্যন্ত এই খাবারই দেবো। আম্মা বাজারে গেছিলো, বাজারে এখন নাকি তরকারি অনেক দাম। এখানে ঢেঁড়স, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, চাল কদু, পানি কদু নিয়ে আসছে। এখানে মেজে ভাইয়ের বউ করতেছে, আমি করলা কাটবো, মোটা হইতেছে। আর আমি দেখাইতেছি যে পাতলা পাতলা করে কাটো, পাতলা পাতলা করে কাটলে করলাটা ভাজিয়ে খেতে ভালো লাগে। আর এখানে দুপুরের জন্য রান্না টান্না করবে। এখন রান্নার জন্য সব কিছু কেটে দিয়ে পরিষ্কার করে এখানে টমেটো চচ্চড়ি করার জন্য আগে প্রথমে টমেটোগুলো ভেজে নিল তেল লবণ দিয়ে, আর সামান্য হলুদ, সামান্য মরিচ, টমেটো, পেঁয়াজ, তেল, স্বাদ মতো লবণ দিয়ে একটু সুন্দর করে মশলা কষিয়ে দিবে। কষিয়ে আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিবে। এবার চচ্চড়ি করে বাসায় খাবেন, একটু ভালো লাগে। কিছু কথা বলি, এই পৃথিবীতে মা হচ্ছে আর বাবা হচ্ছে মানুষের কাঁধের বোঝা। যখন সন্তান 4টা 5টা হয়, তখন বাবা মার কাছে কোনো বোঝা লাগে না। ছেলে মেয়ের কত আবদার সব পূরণ করে বাবা মা, কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের উপর বোঝা মনে হয়। কিন্তু বাবা মার যে কী লাগে না লাগে জিনিসটা অনেকে খেয়াল করে না। প্রতিটা ভাই বোনদের বলবো, আজকে আপনাদের পৃথিবীতে আনায় বিধায় আপনারা দুনিয়াতে আসছেন, আমাদের পৃথিবীতে আনছে বিধায় আমাদের সংসার হয়েছে, সব কিছু হয়েছে। তাই সবাইকে বলবো, বাবা মার দিকে খেয়াল রাখবেন। একটা বাবা মা 10টা বাচ্চা পালতে পারে, কিন্তু 10টা বাচ্চা একটা বাবা মাকে পালতে পারে না। এই পৃথিবীতে আমরা যখনই ফেসবুক খুলবেন তখন দেখবেন এই বাবা মা নিয়ে কত মানুষের স্ট্যাটাস দিতেছে। আর কত বাবা মা, বেশিরভাগই আপনার বড় লোকদের মধ্যে এই ধরনের সমস্যাটা হয়, তারা প্রকাশ করতে পারে না, আর গরিবদের মধ্যে প্রকাশ করতে পারে। তাই আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। বাবা মার প্রতি যেমন সম্মান, শ্রদ্ধা, ভক্তি থাকে সবার, সেটাই সবাই করার চেষ্টা করব আমরা। যাই হোক, এখানে দুপুরে গোসল করে আসলাম। আজকে দুপুরে কী কী রান্না করলো পুরো ভিডিও তো দেখালাম। এখানে ভাত খেয়ে নেব। আর আয়নের আব্বু কিছু পেয়ারা নিয়ে আসছে, পেয়ারাগুলো কত সুন্দর দেখেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।